দেখো আজকে যেটা করাবো সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ৩ টে অ্যাক্টিভিটিস হয়, ঠিক আছে? একটা অ্যাক্টিভিটিস আমরা কমপ্লিট করেছি, অপারেটিং অ্যাক্টিভিটিস এবং এটাই আসে পরীক্ষায় এবং মেক্সিমাম চান্স অপারেটিংই আসবে, ঠিক আছে তো? কিন্তু বাকি দুটো অ্যাক্টিভিটিস আছে ওটাও তোমাকে শিখে রাখতে হবে। তার জন্যই আমি শেখাচ্ছি এখন যেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আজকে যেটা শেখাবো সেটা কি? ক্যাশ ফ্লো, লেখো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, তুমি জানো প্রথম ক্লাসগুলো করেছো? আমরা মানে যেকোনো একটা কোম্পানি, যেকোনো কোম্পানি ধরো টাটা কোম্পানি, ফর এক্সাম্পল টাটা কোম্পানি। টাটা কোম্পানি যখন মার্কেটে লঞ্চ করেছিল, এসছিল, তো ওকে কোম্পানিকে কি করতে হয়েছিল? সবার প্রথম টাকা জোগাড় করতে হয়েছিল তো। কোম্পানি যখন মার্কেটে প্রথমে লঞ্চ করে প্রথম টাকা জোগাড় করেছিল, শেয়ার আর ডিবেঞ্চার ইস্যু করে টাকা জোগাড় করলো, তাই না? এবার ওই টাকা দিয়ে ও কি করলো? সবার প্রথম টাকা জোগাড় করে কি করলো? বিভিন্ন ফিক্স অ্যাসেটে ইনভেস্ট করলো, হ্যাঁ কি না বলো? তুমি যদি কোনো আজকে যদি কোনো একটা বিজনেস ওপেন করো না, সবার প্রথম তোমাকে টাকা জোগাড় করতে হবে বিজনেস করার জন্য। টাকা দিয়ে সবার প্রথম কি করবে? টাকা দিয়ে সবার প্রথম তোমাকে ফিক্স অ্যাসেট পারচেস করতে হবে। ফর এক্সাম্পল ল্যান্ড পারচেস করতে হবে, বিল্ডিং পারচেস করতে হবে, ফার্নিচার পারচেস করতে হবে, মেশিন পারচেস করতে হবে। ঠিক ঠিক বললাম বলো? হ্যাঁ, বুঝতে পারলে তো? তাহলে তোমাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস জিনিসটা জানার আগে না তোমাকে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে যে, যেকোনো কোম্পানি যখন ১ম ওপেন করে না, সবার প্রথম টাকা জোগাড় করবে। ওই টাকা দিয়ে যে টাকাটা জোগাড় করলো, ওই টাকা দিয়ে সবার প্রথম বিভিন্ন ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করবে। আর এটাই হচ্ছে ইনভেস্টিং ক্যাশ ফ্লো। ঠিক আছে? তো ফিক্সড অ্যাসেটে যদি ইনভেস্ট করো, তুমি বলো দেখি ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করলে তোমার টাকা আসছে না যাচ্ছে? আউটফ্লো হচ্ছে, একদম ঠিক, একদম ঠিক। আউটফ্লো হচ্ছে, তারপর মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যদি কোন রকমের কোনো ফিক্সড এ টাকা ইনভেস্ট করো, তোমার টাকা চলে যাচ্ছে, তাই মাইনাস হয়ে যাবে। বুঝছেন? তো এরকমও তো হতে পারে। ধরো তোমার কোনো ফিক্সড অ্যাসেট ছিল, ধরো কোনো একটা বিল্ডিং ছিল। বিল্ডিং অকেজো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তুমি চাইছো কি বিল্ডিংটা বেচে দিতে। তোমার কাছে একটা ফার্নিচার ছিল, ফার্নিচার নষ্ট হয়ে গেছে, তুমি চাও ফার্নিচারটা বেচে দিতে। তোমার একটা মেশিন ছিল, মেশিনটা অবসোলেট হয়ে গেছে, তুমি চাইছো মেশিনটা বেচে দিতে। তুমি এইগুলো করলে তোমার কোম্পানিতে টাকা আসবে না যাবে? হ্যাঁ, ব্যাস এইগুলো বেচলে টাকা আসছে। ব্যাস প্লাস হচ্ছে ব্যাস। চ্যাপ্টার এই টপিকটাই শেষ হয়ে গেল। ব্যাস এইটাই আছে এই টপিকে। যদি মনে হয় কোনো অ্যাসেট বেচেছো টাকা আসবে, আর অ্যাসেট কিনেছো টাকা যাবে, ব্যাস প্লাস মাইনাস আর কিচ্ছু আসবে না এখানে। ঠিক আছে? বোঝা গেল? বেসিক্যালি দুটো পয়েন্টই আসবে। এবার অঙ্ক দিয়ে আমরা বুঝবো। ঠিক আছে? এমনি থিওরি তুমি একবার দেখে নিতে পারবে। আমি যা বললাম এর বাইরে কিছু বলেনি। এই কথাই লিখেছে। তারপর এরপরে তুমি একবার দুবার রিডিং করে নেবে। রিডিং করে নেবে। লাইন মানে বুঝতে অসুবিধা আমি বুঝিয়ে দেবো। চিন্তা নেই। ঠিক আছে? এবার স্যার এখানে কি দিয়ে দেখেছে? এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দেখো দিয়েছে। এই যে এখানে দেখো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দিয়েছে। আমি এগুলো এখন কিছু আলোচনাই করছি না। আমি ডাইরেক্ট অঙ্কে চলে আসছি, হ্যাঁ? অঙ্ক দিয়ে অঙ্ক দিয়ে এগুলো বুঝিয়ে যাবো। ঠিক আছে? অঙ্ক দিয়ে বুঝে নাও। বাদ দাও। এসব কি দিয়েছে কিচ্ছু দেখছি না আমি। কিচ্ছু দেখছি না। ডাইরেক্ট অঙ্কে চলে যাবো। ডাইরেক্ট অঙ্কে। দেখো। একদম 36 এর অঙ্কটা। যখন অঙ্ক বুঝতে অসুবিধা হবে তখনই আমি থিওরি পড়বো। বুঝতে অসুবিধা হলে থিওরি, নাহলে থিওরি পড়ার দরকার নেই। বলছে গ্লোবাল লিমিটেড হ্যাজ মেশিনারি রিটেন ডাউন ভ্যালু। রিটেন ডাউন ভ্যালু মানে কি? রিটেন ডাউন ভ্যালুর আরেকটা নাম হচ্ছে বুক ভ্যালু। হুইচ অন, ঠিক আছে, 1st এপ্রিল 2022 8,60,000, মানে এই গ্লোবাল কোম্পানি, এই যে গ্লোবাল কোম্পানির কি বলছে, মানে এই তারিখে মেশিনের কত ব্যালেন্স আছে? 8,60,000 ব্যালেন্স পড়েছে, হ্যাঁ কি না? ঠিক? বুঝতে পারলে? বছরের শুরুতে 8,60,000 ব্যালেন্স পড়ে আছে আর বছরের শেষে 9,50,000 ব্যালেন্স পড়ে আছে। ঠিক আছে? তার মানে মেশিনের ব্যালেন্স বলে দিয়েছে। ঠিক আছে? ডেপ্রিসিয়েশন বলে দিয়েছে ওই মেশিনের উপর। আমরা তো জানি, এটা তো আমরা জানি প্রত্যেকে না, ডেপ্রিসিয়েশন মেশিনের উপর হয়, হ্যাঁ কি না? The machine over depreciation is 40,000, এটাও বলে দিয়েছে। In the beginning of the year, an item of machinery was sold 25,000, which had a written down value 20,000. তাহলে বলছে beginning of the year এ, ঠিক আছে? তোমার 20,000 টাকার মেশিন তুমি 25,000 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছো। 20,000 টাকার মেশিন তুমি 25,000 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছো। ব্যাস এটা করতে বলেছে। কি করে করব না করব সব বুঝিয়ে বলবো। দেখো।
36 নাম্বার না সামটা? 36। হুম, কিভাবে অঙ্কটা করবো দেখো, শুনবে, হ্যাঁ? 36 সামটা। প্রথমে না মেশিনারি অ্যাকাউন্ট খুলবে। মেশিনারি অ্যাকাউন্ট খুলবে। কি খুলবে? মেশিনারি অ্যাকাউন্ট। এখন তুমি বলবে, "স্যার কেন মেশিনারি অ্যাকাউন্ট খুলবো?" সেটাও আমি বলছি। বলছি কেন মেশিনারি খুলবো। মেশিনের যদি ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স বলে দেয়, তুমি ওর অ্যাকাউন্ট খুলে ফেলবে, তোমার কাছে ব্যাপারটা ইজি হয়ে যাবে। ঠিক আছে তো? যেহেতু এখানে মেশিনের ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স দুটোই দিয়ে দিয়ে দেখতে পেয়েছো তো? ডেবিট, ক্রেডিট। তাই আমি একটা মেশিন অ্যাকাউন্ট খুলে ফেলি। মেশিন অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। বলো, আমি এইমাত্র তোমাকে বললাম, বা তোমার কাছে বইটা তো আছেই। বলো দেখি, মেশিনের ওপেনিং ব্যালেন্স কত বলেছিল? 8,60,000, হ্যাঁ কি না? বলো। তাহলে ওপেনিং ব্যালেন্স তুমি যে জানো, এটা তো বলতে হবে না। যে কোনো অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কোন দিক বসে? ডেবিট দিকে বসে, হ্যাঁ কি না? লেখো টু ব্যালেন্স বিডি 8,60,000। আর ক্লোজিং ব্যালেন্স কি লিখবো? লেখো বাই ব্যালেন্স সিডি। বাই ব্যালেন্স সিডি কত লিখবো জানো তো? 9,50,000। হয়ে গেল। এইবার দেখো, কোশ্চেনে তোমাকে একটা কথা বলেছে, তুমি নিশ্চয়ই পড়ে বুঝেছো। ডেপ্রিসিয়েশন বলেছিল 40,000, বলেছিল না ডেপ্রিসিয়েশন 40,000? তুমি বলো দেখি আমাকে, তুমি তো 11-এ ফাইনাল অ্যাকাউন্ট করেছো, ডেপ্রিসিয়েশন হলে মেশিনের ব্যালেন্স কি হতাম, কি করতাম, বাড়াতাম না কমাতাম? তাহলে ক্রেডিট দিকে লিখবো, কমাতো মানে ক্রেডিট দিকে লিখবো বাই ডেপ্রিসিয়েশন কত? ব্যাস, বাই ডেপ্রিসিয়েশন 40,000। বুঝতে পারছো ব্যাপারটা? কোন ডাউট আছে? 3টে পয়েন্ট, 3টে লাইনে কোনো ডাউট নেই। তারপরের লাইন কি বলেছে দেখো, বছরের শুরুতে, ঠিক আছে, একটা 20,000 টাকার মেশিন তুমি 25,000 টাকায় বিক্রি করে দিয়েছো। বলো, 20,000 টাকার মেশিন 25,000 টাকায় যদি বিক্রি করো, তাহলে তোমার কি হলো? প্রফিট হলো না লস হলো? আবার বলি, রিপিট করি। 20,000 টাকার একটা অ্যাসেট তুমি 20,000 এর অ্যাসেট তুমি 25 এ বেচে দিয়েছো। তাহলে তোমার কি মনে হয়? তোমার মানে এটা নরমালি কথা বলো না। তোমার কি মনে হচ্ছে? প্রফিট হয়েছে না লস হয়েছে? প্রফিট হয়েছে। বুঝতে অসুবিধা হলে মানে যদি যদি কোনো মিস হয়, কোনো বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করে বলে দেবো। মনে করো না তোমার কাছে একটা 20,000 টাকার ফোন আছে। 20,000 এ একটা ফোন আছে। সেই ফোনটা তুমি 25 এ বেচে দিলে। তাহলে ফোনটা বেচে তুমি প্রফিট করলে না লস করলে? প্রফিট 5,000। আর প্রফিট হলে অ্যাসেটের ব্যালেন্স বাড়বে। মনে রাখবে, প্রফিট হলে অ্যাসেটের ব্যালেন্স বাড়বে, আর লস হলে অ্যাসেটের ব্যালেন্স কমবে। তাহলে প্রফিট হলে অ্যাসেটের ব্যালেন্স বাড়বে। তাহলে কোন দিক লিখবো? ডেবিট লিখবো না ক্রেডিট লিখবো? না, বুঝতে পারলে না, বুঝতে পারলে। শোনো, ভালো করে শোনো। ভালো করে শোনো। শুনতে মানে তুমি বুঝতে পারলে না, বা শুনেছো উল্টো অ্যান্সার দিচ্ছ। শোনো, যদি মনে হয় কোনো অ্যাসেট বেচে প্রফিট হয়েছে, পার্টিকুলার যদি আমার মনে করলাম কি মেশিনটা বেচে আমার প্রফিট হচ্ছে। মেশিন বেচে যদি আমার প্রফিট হয়, তাহলে মেশিনের ব্যালেন্স কি হয়? বাড়ে। মনে রাখবে, কোনো মেশিন বেচে যদি প্রফিট হয়, তাহলে মেশিনের ব্যালেন্স বাড়বে। মেশিন বেচে বেচে যদি লস হয়, মেশিনের ব্যালেন্স কমবে। আজকে তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, ধরো আজকে তোমার একটা বাড়ি আছে, ঠিক আছে? বাড়ির ভ্যালুয়েশন করলে, তুমি যেই এরিয়ায় থাকো, বাড়ির ভ্যালুয়েশনটা করলে, ঠিক আছে? তুমি যেই দাম দিয়ে বাড়িটা তৈরি করেছিলে, যেই দাম দিয়ে বাড়িটা তৈরি করেছিলে, আজকে ভ্যালুয়েশন করলে দেখলে বাড়ির ভ্যালুটা বেড়ে গেছে। তাহলে তোমার কাছে এটা ভালো হলো না খারাপ লাগলো? বলো তুমি ব্যাপার। ভালো হলো। তাহলে আজকে ধরো আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি বাড়িটা কিনেছিলে সাপোজ 50,00,000 টাকা দিয়ে। ঠিক আছে? আজকে ধরো বাড়িটার ভ্যালু বলছে, ওই বাড়িটার ভ্যালু 60 lakhs। তাহলে তুমি বাড়ির ভ্যালু কি হলো? বাড়ির ভ্যালু বাড়লো না কমলো? বাড়লো। তার মানে কেন বাড়লো? কারণ প্রফিট হচ্ছে। তো মাথায় রাখবে, মেশিন বেচে যদি লাভ হয়, তাহলে মেশিনের ব্যালেন্স বাড়ে। ঠিক আছে? মেশিন বেচে যদি লস হয়, তাহলে মেশিনের ব্যালেন্স কমবে। তুমি তো করেছিলে এগুলো। 11 এর ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে শিখেছিলে এগুলো। তাহলে লেখো 2। কি লিখবো? প্রফিট হলে 2 প্রফিট অ্যান্ড লস লিখতে হয়। 2 প্রফিট অ্যান্ড লস। মানে প্রফিট অ্যান্ড লস তো আমি লিখি না, আমরা লিখবো এসপিএল। মনে পড়ছে? এসপিএল মানে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস কত? 5,000। ঠিক আছে? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস 5,000। তাহলে কত টাকা হচ্ছে আমি বলছি। কত? 5,000 কি করে হলো দেখো, আমি বললাম না টাকাটা তোমাকে 25 থেকে 20,000 বাদ দেবো। 5,000 হয়ে গেল। ক্লিয়ার হলো এটা? তো অব্দি ক্লিয়ার হলো?
আচ্ছা, এবার এখন তোমার মনে প্রশ্ন হলো, "স্যার আপনি তো বললেন 20,000 এর মেশিন 25 এ বেচবেন।" বলেছিলাম তো 20 র মেশিন 25 এ বেচছি। তাহলে মেশিন যদি বেচি, তাহলে মেশিনের ব্যালেন্স কি হয়? তোমার কি মনে হয়? তুমি বলো। তোমার কাছে ৫ টা ফোন আছে। একটা ফোন বেচে দিলে। তাহলে এখন তোমার কাছে কটা ফোন আছে? ৪ টে ফোন। তাহলে ফোন বাড়লো না কমলো? তাহলে মেশিন বেচে দিলে মেশিনের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাই লিখবো কে লিখবো বাই ব্যাংক কত টাকা? 25,000 ব্যাস এটাই শেখানো ছিল, অঙ্কটা শেষ হয়ে গেল। দেখো মেলাও। মেলাও দেখি। কেইট দিকে কত হচ্ছে? 9,50,000 আর 40, 9,90,000, 9,90,000 আর 25 কত হচ্ছে? তোমার 10 আর 15, 10,15,000। এখানেও লিখবো 10,15,000। তার থেকে বাদ দেবো 8,60,000 আর 5,000 কত হচ্ছে? 1,50,000। কি লিখবো? টু ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে? বোঝা গেল? আমি তোমাকে আরো ১ বার, ২ বার, ৫ বার জিজ্ঞাসা করছি, এই অ্যাকাউন্টে কি অসুবিধা? বলো। এই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্ট খোলাতে তোমার কাছে কি সমস্যা ক্রিয়েট করলো এই অ্যাকাউন্টটা তোমাকে? এমন কি কোনো পয়েন্ট আছে? এমন কি কোনো পয়েন্ট তোমার মনে হচ্ছে, স্যার এই পয়েন্টটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে? মানে ওরা বইতে যে লিখেছে গেইন অন সেল, বইয়েরটা বাদ দাও। আমি তোমাকে বলছি অত বাদ দাও। তুমি নরমাল, আমি তোমাকে বলছি তোমার কাছে তুমি যে ফোনটা ইউজ করছো, ফোনের ভ্যালু ধরো, আজকে ওই ফোনের ভ্যালু ৳১০,০০০। তুমি তোমার কোনো এক বন্ধুকে ফোনটা ৳১৫,০০০ বিক্রি করলে। তাহলে তোমার কাছে কি হলো? ফোনটা বেচে তোমার প্রফিট হলো না লস? ব্যাস সিম্পল কথা তো, তাই তো বলছি আমি এতক্ষণ ধরে। বইতে গেইন দিয়েছে, লস দিয়েছে, তোমার জেনে লাভ নেই। তুমি যেটা বলছিলে দেখো না। আচ্ছা, তোমাকে কি করতে বলে? ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোতে না অনলি ক্যাশ আসা আর যাওয়া। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে? ক্যাশ আসা আর যাওয়াকে বলা হয়। ক্যাশের ইনকামিং অ্যান্ড আউটগোয়িং। তাহলে কোথায়? এই দেখো এইটা ক্যাশ ফ্লোতে এটা আর এটা কিছু আসবে না। আর একটা লাইনও আসবে না। ক্যাশ ফ্লো শেষ। ঠিক আছে? পার্টিকুলার এই অঙ্কের ক্যাশ ফ্লোতে এই দুটো আইটেমই আসবে, বাইরে আসবে না। বোঝা গেল কি বোঝা গেল না? দেখো না, তুমি আমাকে বলো। এখানে এখানে ক্যাশ ফ্লোতে কোনটা আসে? অনলি ক্যাশ আসা আর যাওয়া, তাই তো শিখেছি। ক্যাশ ফ্লোতে কোনগুলো আসে? হ্যাঁ, তাহলে এখানে বলো টু ব্যাংক মানে কি? টু ব্যাংক মানে কি? ক্যাশ আসছে না যাচ্ছে বলো দেখি? না, কি করে বললে তুমি? ক্যাশ যাচ্ছে। আর বাই ব্যাংক মানে ক্যাশ আসছে। ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। অঙ্ক শেষ। কি লিখবো জানো তো? দেখো, কিচ্ছু না, একদম সিম্পল জিনিস লিখবো, দেখো মন দিয়ে শুনবে কিন্তু। কি লিখবো? সেল অফ মেশিনারি। এটা হচ্ছে ক্যাশ আসছে কত? ক্যাশ আসলো কত সেল অফ মেশিনারি? 25,000। ঠিক আছে? মাইনাস দিয়ে লিখবো কি? সব মেশিনারি, ঠিক আছে তো? পারচেজ অফ মেশিনারি কত? পারচেজ অফ মেশিনারি 1,50,000। ঠিক তো? 25 থেকে 1,50,000 বাদ দিলে কত হবে? 1,25,000। ঠিক আছে? ব্যাস এটার অ্যান্সার কি ছিল? মাইনাসে। তাই তো? হ্যাঁ কি না বলো না, মাইনাসে তো? এটাকে বলা হয় নেট ইউজড। লিখবে, হ্যাঁ? নেট ইউজড। ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। শেষ অঙ্ক 36। কমপ্লিট করলাম 36। চলে আসো 37 এ। 37 টা একটু ভয়ংকর অঙ্ক থাকতে পারে। সে দেখে নেবো। 37 ভয়ংকর অঙ্ক কি ভয়ংকর আমি দেখে নিচ্ছি 37। দেখো কি বলেছে। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। তোমাকে ইনভেস্টিং বের করতে বলেছে। দেখেছো? এখানে লিখেছে দেখেছো? মেশিন লিখেছে মেশিন। এট কস্ট। ঠিক আছে? মেশিনারি এট কস্ট বলেছে কত? ওপেনিং বলেছে ৳4,00,000, ক্লোজিং বলে ৳4,20,000। সঙ্গে তোমাকে বলছি যে এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। আমার সঙ্গে অঙ্ক করো, হ্যাঁ? সঙ্গে একটা মেশিনারি অ্যাকাউন্ট খোলো। ঠিক আছে? আমার সঙ্গে খোলো। খোলো। 37
সবার প্রথম খুলবে অ্যাকাউন্ট মেশিনারি অ্যাকাউন্ট। খুলে দিলাম মেশিনারি অ্যাকাউন্ট, হ্যাঁ কি না? ডেবিট সাইড, ক্রেডিট সাইড। মেশিন অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। ঠিক আছে? মেশিনের ওপেনিং ব্যালেন্স কত ছিল দেখো, কোশ্চেন পড়ে বলো। ওপেনিং বলেছিল 4 লাখ, হ্যাঁ কি না? তাহলে লিখো ওপেনিং ডেবিটে লিখে টু ব্যালেন্স বিডি 4 lakhs, আর এইদিকে লিখবো বাই ব্যালেন্স সিডি কত টাকা, 420, মানে 4,20,000। এবার কি বলছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? আচ্ছা, তোমাকে একটা কথা বলে দিই। তোমাকে এখানে লিখছি, তুমি জানো নিশ্চয়ই আমি যে কথা লিখবো তুমি জানো। বলো তো, মেশিন আমাদের কাছে অ্যাসেট, হ্যাঁ কি না? আচ্ছা, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বলো তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি? তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন জিনিসটা কি? তুমি বলতে পারবে তাকে? জানো? নলেজ আছে? হোয়াট ইজ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন? নলেজ আছে? বলতে পারবে? পড়েছিলে, তুমি জানো কিন্তু। তুমি জানো, এখন মনে নেই। তুমি জানো কিন্তু এখন মনে নেই। তুমি ক্লাস 11 এ করেছিলে। ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার শিখেছিলে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এর আরেকটা নাম কি বলো তো? অ্যাকুমুলেটেড মানে হচ্ছে প্রভিশন। এটাকে বলা হয় প্রভিশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এর আরেকটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। তোমার মনে পড়ছে না? দেখো, ক্লাস 11 এ শিখেছিলে। আমি বলছি। দেখো, আমি ধরো আজকে একটা মেশিন কিনেছি। মন দিয়ে শুনবে। মন দিয়ে শুনবে আমি কি বলছি। আমি একটু বলে দিই। হোয়াট ইজ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন? এটা বোঝাচ্ছি। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা এরই আরেকটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। ধরো আজকে ধরো আমি একটা 10 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছি। ঠিক আছে? হ্যাঁ কি না? 10 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছি। এবার ধরো মেশিনটা কিনলে মেশিন তো ইউজ করব। কি মেশিনটা তো ইউজ করব। ইউজ করলে তার উপর কি হয়? ডেপ্রিসিয়েশন হয়। তাই তো? ইউজ করলে কি হয়? ডেপ্রিসিয়েশন হয়। অ্যাকচুয়ালি কোনো কোম্পানি তার ডেপ্রিসিয়েশন মেইনটেইন করার জন্য কোনো কোম্পানি তার অ্যাসেটের ডেপ্রিসিয়েশন অ্যাসেট অ্যাকাউন্টেই করে। কোনো কোম্পানি অ্যাসেটের ডেপ্রিসিয়েশন অ্যাসেটের মধ্যেই করে। আবার কোনো কোম্পানি অ্যাসেটের ডেপ্রিসিয়েশন অ্যাসেটের মধ্যে না করে আলাদা করে একটা সেপারেট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তাকে বলে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। বুঝতে পারলে কি বললাম? কোনো কোম্পানি দেখো, কোনো কোম্পানি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেইনটেইন করে, কোনো কোম্পানি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেইনটেইন করে না। যারা মেইনটেইন করে, যারা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেইনটেইন করে, তারা ওই অ্যাসেটের যত ডেপ্রিসিয়েশন হবে সব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে লিখবে। কি বললাম বুঝতে পারলে? আমি আবার বারবার রিপিট করব, কথাগুলো শোনো। মন দিয়ে শোনো। ধরো তোমার একটা বড় ফ্যাক্টরি আছে। সেখানে ধরো 10 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনেছো। তা মেশিন কিনলে তো প্রতি বছর তুমি ইউজ করছো। ধরো 10% করে প্রতি বছর ইউজ করছো। তো প্রতি বছর কত করে ডেপ্রিসিয়েশন হচ্ছে? ধরো 10 লাখ টাকা দিয়ে কিনলে, তুমি ফার্স্ট ইয়ারে 1 লাখ টাকা ইউজ করলে। কত পড়ে রইল? 9 লাখ টাকা। তারপর আবার 1 লাখ টাকা ইউজ করলে। কত পড়ে রইল? 8 লাখ টাকা। তারপর ধরো আরো 1 লাখ টাকা ইউজ করলে। কত পড়ে রইল? 7 লাখ টাকা। তাহলে এই কোম্পানি কি করছে জানো তো? এই কোম্পানি আলাদা করে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেইনটেইন করে না। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেইনটেইন করে না। বুঝতে পারলে? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেইনটেইন করছে না বলেই অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা। এমন কোন কোম্পানি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেইনটেইন করে, তাহলে কি হবে? ১ম বছর তুমি 10% ইউজ করলে, তাই তো? ডেপ্রিসিয়েশন ড্যাশ আবার ১০ লাখ হলো। ডেপ্রিসিয়েশন ১০ আবার ১০ লাখ হলো। বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি? ডিফারেন্সটা বুঝতে পারছো? না, বুঝতে পারছো তো ব্যাপারটা? মানে কোন কোম্পানি যে অ্যাসেটটা ইউজ করলে তো তার উপর ডেপ্রিসিয়েশন হয়। তো ডেপ্রিসিয়েশনটা আলাদা করে কেউ মেইনটেইন করে, কেউ মেইনটেইন করে না। এই কোম্পানি কি করে? এখানে কি হয়? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেইনটেইন করে। এ মেইনটেইন করে। আর এ প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেইনটেইন করে না। বুঝতে পারলে তো? তুমি যদি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন নট মেইনটেইন, তুমি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেইনটেইন না করো তাহলে অ্যাসেটের ভ্যালু কমবে। আর তুমি যদি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেইনটেইন করো তখন কিন্তু অ্যাসেটের ভ্যালু কমছে না। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা কি? জিনিসটা কি হয়? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনটা কি? এবার দেখো এখানে কি বলতে চেয়েছে। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বলো না অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি? আমি বলব এটা এক ধরনের লায়াবিলিটি। ওয়ান টাইপ অফ লায়াবিলিটি। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ লায়াবিলিটি। এটা হচ্ছে লায়াবিলিটি। এটা হচ্ছে লায়াবিলিটি। এটা হচ্ছে লায়াবিলিটি। ঠিক আছে? তুমি দেখো,
তোমার বছরের শুরুতে মেশিন কত ছিল? স্যার 4 লাখ টাকা ছিল। হ্যাঁ কি না? বছরের শুরুতে মেশিন 4 লাখ টাকা ছিল। হ্যাঁ কি না বলো? এবার বছরের শুরুতে তোমার ডেপ্রিসিয়েশন কত ছিল? 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা কি করে হলো? তোমার যে 4 লাখ টাকা মেশিন ছিল, তাহলে তুমি তো মেশিনটা তো ইউজ করেছো এতদিন ধরে। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মানে কি? তুমি তোমার ধরো 4 লাখ টাকার মেশিন কেনা ছিল। তাহলে 4 লাখ টাকার মেশিন তো তুমি এতদিন ধরে মেশিনটা ইউজ করেছো। ইউজ করলে তার উপর ডেপ্রিসিয়েশন হবে তো? তাই এতদিন পর্যন্ত 4 লাখ টাকার মেশিনের উপর তুমি কত টাকা ইউজ করেছো? 1 লাখ টাকা। বুঝতে পারলে? হোয়াট ইস 1 লাখ টাকার মানেটা কি? এখনো 3 লাখ টাকা দাম পড়ে আছে মেশিনের। বুঝতে পারলে তো? এটাকে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বলে। তো একটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এগুলো তো কিছু না, এগুলো বোঝানোর জন্য বললাম। এখানে একটা অ্যাকাউন্ট খোলো কি? অ্যাকুমুলেটেড, অ্যাকুমুলেটেড আর একটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ক্রেডিট সাইড, ডেবিট সাইড। এটা লাইবিলিটি, লাইবিলিটি বাড়বে ক্রেডিটে, কমবে ডেবিটে। হ্যাঁ কি না? তোমাকে এই জন্য অঙ্ক করার আগে না দেখে নেবে কোনটা অ্যাসেট কোনটা লাইবিলিটি। এই চ্যাপ্টার খুব ইজি হয়ে যাবে তোমার কাছে। তাহলে এটা লাইবিলিটি, তাহলে লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স কোন দিক বসে? ক্রেডিট দিকে বসে, বলেছি আগেই। বাই ব্যালেন্স বিটি কত ছিল? ওপেনিং ব্যালেন্স 1 লাখ। হ্যাঁ কি না? আর ক্লোজিং ব্যালেন্স কত ছিল বলো? 1 লাখ 10। হ্যাঁ কি না? এবার পড়ো। তাহলে সবার প্রথম আমাদের কাজ ব্যালেন্স বসানো। ব্যালেন্স বসিয়ে দিয়েছি। পেটেন্ট, পেটেন্ট পরে করো। বাদ দাও, বাদ দাও। পেটেন্ট বাদ দাও তো। পেটেন্ট বাদ দাও। বাকিগুলো করো। প্রথমে এই অ্যাডজাস্টমেন্টটা করো। ১ নম্বর অ্যাডজাস্টমেন্টটা করো। ডিউরিং দ্য ইয়ার মেশিন কস্টিং 40,000। শুনবে কিন্তু মন দিয়ে। মন দিয়ে শুনবে কিন্তু। মন দিয়ে শুনবে। ডিউরিং দ্য ইয়ার মেশিন কস্টিং 40,000 উইথ অ্যান অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 24,000 ওয়াজ সোল্ড 20,000। স্যার লাইনের মানে কিছু বুঝিনি। আমি বুঝিয়ে দিচ্ছি। চিন্তা নেই। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। একটা লেখো, একটা কথা লেখো। কি লিখবে? স্যার কি লিখবো? স্যার কি লিখবো? লেখো। প্রফিট লেখো, প্রফিট স্ল্যাশ দিয়ে লেখো লস। কি লিখলাম? প্রফিট স্ল্যাশ দিয়ে লিখলাম লস। অন লেখো, অন সেল অফ মেশিনারি। লাইনের মানে বুঝেছো নিশ্চয়ই? ইংলিশটার মানে কি বলেছে? মেশিনটা বেচে তোমার কত টাকা লাভ হলো বা লস হলো। মেশিনটা বেচে তোমার কত টাকা প্রফিট হলো বা লস হলো। এই তো বলেছে। এই তো বলেছে। তাহলে কি করে করব? দেখো সিম্পল কথা, একদম বাচ্চাবেলার কেস বলছি কি করে বের করতে হয়। প্রথমে দেখবে, তুমি লিখবে তুমি মেশিন কত টাকা দিয়ে কিনেছিলে। কোশ্চেনে দেখো, আমি বলছি কোশ্চেনে বলেছে তুমি মেশিন কিনেছিলে 40 দিয়ে। হ্যাঁ কি না? কোনো ডাউট আছে? মাইনাস কি করবে জানো? আমার কথাটা শোনো আমি কি লিখছি। আমার কথাটা শোনো আমি কি লিখছি। ডেপ্রিসিয়েশন। দেখো কি লিখলাম আমি? ডেপ্রিসিয়েশন। ভালো করে শুনবে কিন্তু। আপ টু ডেট। জানো আপ টু ডেট মানে কি? জানো আপ টু ডেট মানে কি? আপ টু ডেট মানে তুমি ধরো সাপোজ আমি তোমাকে বোঝানোর জন্য বলছি, হ্যাঁ? তোমাকে বোঝানোর জন্য বলছি। সাপোজ ধরো তোমার আজকে একটা ফোন আছে। তোমার কাছে ধরো একটা ফোন আছে, ঠিক আছে? সাপোজ ধরো ফোনটা ২০২০ সালে কিনেছিলে। সাপোজ ধরো ফোনটা তুমি ২০২০ সালে কিনেছিলে। সাপোজ ধরো তুমি ফোনটা ২০২০ সালে কিনেছিলে। এই যে ২০২০ সালে ফোনটা কিনেছিলে। ৪০,০০০ টাকা দিয়ে কিনেছিলে। ঠিক আছে? আজকে ধরো ২০২৫ সাল। আজকে ধরো ২০২৫ সাল। তুমি ফোনটা বিক্রি করতে চাইছো। তুমি ফোনটা বিক্রি করতে চাইছো। তুমি আমাকে বলো, তুমি নিজে বলো। তুমি ২০২০ সালে ৪০,০০০ টাকা দিয়ে ফোন কিনেছিলে। ২০২৫ সালে ফোনের দাম কি ৪০,০০০ টাকায় হবে? হ্যাঁ কি না? তাহলে ফোনের ভ্যালু কমবে, হ্যাঁ কি না? কমবে তো? কেন কমবে? কারণ হচ্ছে তুমি ফোনটা এতদিন ইউজ করেছো। তাহলে ক বছর ইউজ করেছো? ২০ সাল ইউজ করেছো, ২১ ইউজ করেছো, ২২ ইউজ করেছো, ২৩ ইউজ করেছো, আবার ২৪ ইউজ করেছে। ঠিক আছে? ৫ বছর ইউজ করবে। তো ইউজ করলে তাকে কি বলে? ডেপ্রিসিয়েশন। এইজন্য লিখেছি ডেপ্রিসিয়েশন না লিখে ডেপ্রিসিয়েশন আপ টু ডেট লিখেছি। মানে ৫ বছর ধরে তুমি ইউজ করেছো। বুঝতে পারলে? আপ টু ডেট মানে কি? হুম, হুম। কেনার দিন থেকে শুরু করে আজ অব্দি কত টাকায় কতটা ইউজ করেছো? আর শুধু ডেপ্রিসিয়েশন মানে এবছর কত ইউজ করেছেন। এবার দেখো অঙ্কে বলে দিয়েছে। 24,000 বুঝেছো? বলে দিয়েছে। বলছে তুমি এই ক বছরে 24,০০০ টাকার মেশিন ইউজ করে ফেলেছো। তাহলে এখন মেশিনের ভ্যালু কত পড়ে আছে তোমার কাছে? 16,000 হ্যাঁ কি না?
হুম, হুম, তাই তো হবে। এটাকে বলে বুক ভ্যালু, এটাকে বলে বুক ভ্যালু। তো ১৬,০০০ মেশিন তুমি বিক্রি করেছো কত টাকা দিয়ে? দেখো সেল বলে দিয়েছি অঙ্কে। সেল করেছো তুমি 20 দিয়ে। ১৬ র মেশিন তুমি ২০ তে বেচেছো। ৪,০০০ লাভ হয়ে গেল, হ্যাঁ কি না? ব্যাস এইটুকুই না এটা? বুঝতে পেরেছো? তাহলে মেশিন বেচে কত টাকা লাভ হলো? ৪,০০০ টাকা। তাহলে মেশিন বেচে লাভ হলে ওই একই কথা, মেশিনের ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে। ডেবিটে লিখবো কি 2 SPL কত টাকা? ৪,০০০ টাকা। লিখে দিলাম। হলো তো? এইবার দেখো মেশিনটা তুমি কত টাকায় বিক্রি করলে? স্যার মেশিনটা ২০,০০০ টাকায় বিক্রি করলাম। মেশিন বিক্রি করলে মেশিনের ভ্যালু বাড়ছে না কমছে? স্যার কমছে। কমলে কি লিখবো? ক্রেডিট দিকে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে 20,000, কোনো ডাউট আছে? বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে 20,000 লিখে দিলাম। এবার কি বলেছে? এবার মন দিয়ে শুনবে। এবার এই কথাটা মন দিয়ে শুনবে। তুমি যে মেশিনটা বিক্রি করলে, তাই তো? তুমি যে মেশিনটা বিক্রি করলে, আজকে যে মেশিনটা বিক্রি করলে, কিন্তু সেই মেশিনটা তো এতদিন ইউজ করেছিলে। তুমি কত টাকার মেশিন ইউজ করেছো বলো? এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এর মধ্যে কত টাকার মেশিন তুমি ইউজ করেছো? বলতে পারবে? না, না 20 কোথায়? আমি 20 দেখতেই পাচ্ছি না। 20 তো বেচে দিয়েছো। হ্যাঁ, 24,000 ইউজ করেছো। 24,000 ইউজ করেছো। আর এটাকেই বলা হয় হচ্ছে কি বললাম? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বলছিলাম না? এটাকেই বলা হয় প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বাই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো দেখো, এই যে তুমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কেন খুলেছো? তুমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কেন খুলেছো? অ্যাসেটের ডেপ্রিসিয়েশন গুলো দেখানোর জন্য। এবার আমাকে বলো, কোনো অ্যাসেট যদি তুমি বেচে দাও, তুমি যদি কোনো পার্টিকুলার কোনো একটা অ্যাসেট বেচে দাও, তাহলে তার উপর কি আর ডেপ্রিসিয়েশন চাপানো হবে? তাহলে ডেপ্রিসিয়েশন ক্যানসেল হয়ে যাবে তো? তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশনকে ক্যানসেল করতে গেলে ডেবিট করতে হবে। বুঝতে পারলে কি বলতে চাইলাম আমি? ডেপ্রিসিয়েশন তো তোমার লায়াবিলিটি। দেখো না, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তো লায়াবিলিটি একটা, হ্যাঁ? এই যে দেখো তোমাকে বোঝাচ্ছি। এই যে এখানে ৪,০০,০০০ টাকা মেশিন ছিল, এর এগেইনস্ট এ ১,০০,০০০ টাকা ডেপ্রিসিয়েশন দেখিয়েছে। ঠিক আছে? ৪,০০,০০০ এর এগেইনস্ট এ ১,০০,০০০। কিন্তু যখন এর মধ্যে থেকে কিছু টাকার মেশিন তুমি বেচে দিয়েছো, তাহলে কি তার উপর কি আর ডেপ্রিসিয়েশন দেখাবে তুমি? তাহলে ডেপ্রিসিয়েশন তো কমে যাচ্ছে। তোমার তো ৪,০০,০০০ টাকার মেশিন নেই। এইজন্য ডেপ্রিসিয়েশনকে তোমার ক্যানসেল করতে হবে। ক্যানসেল করতে গেলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিতে হবে। তাই লিখবো কি? এখানে লিখবো ফিক্সড অ্যাসেট। কি ফিক্সড অ্যাসেট ছিল? সরি, মেশিনারি ছিল। লিখবো টু মেশিনারি অ্যাকাউন্ট। কত টাকা ছিল? ২৪,০০০ টাকা বললাম, 24। হ্যাঁ, 24। এটা কিন্তু আমি তোমাকে বললাম এই অঙ্কটা ৫ টা স্টার দিলাম। কেন জানো তো? আমি তোমাকে বললাম এই অঙ্কটা বাড়িতে ২-৩ বার প্র্যাকটিস করবে। কনসেপ্ট নিয়ে প্র্যাকটিস করবে। কনসেপ্ট নিয়ে ২-৩ বার প্র্যাকটিস করবে। এই আমরা যারা বিকম অনার্স করাই না, বিকম অনার্সে না 6 সেমে ক্যাশ ফ্লো আছে। এই অ্যাকাউন্ট গুলোই আসে ওদের। একদম এই অ্যাকাউন্ট আসে। অনেকেই পারে না করতে, অনেকেই পারে না করতে। এইগুলো ভালো করে তো শিখে নেবে। এগুলো ভালো করে শিখে নেবে। এই যে তোমাকে এখন যেইভাবে বোঝালাম, আমি আমার গ্র্যাজুয়েশনে 6 সেমে যারা পড়ে, অনার্সে যারা পড়ে তাদেরকে আমি এইভাবেই বোঝাই। এমন না যে আমি কিছু কম কথা বললাম। ওদের তোমাকে যা বলেছি ওদের সেম কথাই বলি। এর বাইরে একটা কথাও বলি না। আচ্ছা, বোঝা গেল এত অব্দি? মিলিয়ে দিই। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা তুমি মিলিয়ে দাও। ব্যাস আর কোনো ঝামেলা নেই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। মিলিয়ে দাও। ১,১০,০০০ আর ২৪ যোগ করে ১,৩৪,০০০। এখানেও লিখবো ১,৩৪,০০০ থেকে ১,০০,০০০ বাদ দিলে কত হলো? ৩৪,০০০।
এটাকে কি লিখবো জানো তো? ভালো করে শোনো, দেখো ব্যাপারটা বোঝো, ব্যাপারটা বোঝো। বছরের শুরুতে ১,০০,০০০ ডেপ্রিসিয়েশন ছিল, বছর শেষে ১,১০,০০০। এখন বলবে স্যার 34 টা কি? আচ্ছা, তুমি এই বছর তো মেশিন ইউজ করছো, বলো দেখি। এই বছর মেশিন ইউজ করবো কি করবো না? তুমি বললে স্যার মেশিন তো বেচে দিয়েছি। আরে মেশিন বেচে তুমি কি সব মেশিন বেচে দিয়েছো? তুমি কি সব মেশিন বেচে দিয়েছো? কিছু মেশিন তো পড়ে আছে। তো যেগুলো পড়ে আছে সেগুলো তুমি ইউজ করেছো। আর ইউজ করলে তার উপর কি হয়? ডেপ্রিসিয়েশন হয়। তার মানে এই যে 34, এটা হচ্ছে এই বছরের ডেপ্রিসিয়েশন। 34,000 কি? এটা এই বছরের ডেপ্রিসিয়েশন। তাই এখানে লিখবো কি জানো? হ্যাঁ, এখানে কি লিখবো জানো তো? আমি তোমাকে বলছি মন দিয়ে শুনবে। বাই এসপিএল ব্র্যাকেটে ডেপ্রিসিয়েশন লিখবো। ব্র্যাকেটে ডেপ্রিসিয়েশন লিখবো। এটা বেটার ওয়ার্ড। এটা বেটার। এটাই লিখবো। বাই এসপিএল ব্র্যাকেট ডেপ্রিসিয়েশন। তার মানে এই বছরের ডেপ্রিসিয়েশন আমি লিখে দিচ্ছি। যাতে তোমার বুঝতে বিন্দুমাত্র অসুবিধা না হয়, এখানে লিখলাম এটাকে বলে কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন। কি লিখলাম? কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন। এটাকে বলে কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন। আচ্ছা, এবার মেশিনারি অ্যাকাউন্টটা মিলিয়ে দেবো, শেষ হয়ে যাবে তাহলে। আচ্ছা, তার আগে তো এটা বসাতে হবে না? বাই টু মেশিনারি। মেশিনারি এইটা কি লিখবো? বাই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ২০ আর ২০ কত হয়? ৪,৪০,০০০, ৪,৪০,০০০ আর ২০, ৪,৬০,০০০, ৪,৬৪,০০০, 4,64,000। 4,64,০০০ থেকে 4,04,০০০ বাদ দিলে 60,000। তার মানে তুমি এবছর ৬০,০০০ টাকার মেশিন পারচেস করলে। তো টু ব্যাংক অ্যাকাউন্ট। দেখো, এটা কেন পারচেস তোমাকে বুঝিয়ে দিই। মেশিনারি অ্যাকাউন্টে ডেবিট দিকে কম বেরোচ্ছে, তাই তো? তাহলে মেশিনারি অ্যাকাউন্টে ডেবিট দিক মানে কোন দিক রিপ্রেজেন্ট করে? স্যার মেশিনের ব্যালেন্স বাড়বে। তো বলো দেখি মেশিন কখন বাড়তে পারে? মেশিন কিনলেই তো মেশিন বাড়ে। তাই ধরে নিলাম এটা টু ব্যাংক পারচেস হয়ে গেল। তাহলে মোটামুটি এটা বোঝা গেল। এখানে ব্যাংক কোনটা আছে? এটা ব্যাংক, এটা পোস্টিং হবে ক্যাশ ফ্লোতে। আর এটা ব্যাংক, ক্যাশ ফ্লোতে পোস্টিং। এত অব্দি ঠিক আছে? যেগুলো পোস্টিং হবে সেগুলো হাইলাইট করে দিলাম। আরেকটা ছিল, এবার ছিল পেটেন্ট। পেটেন্ট অ্যাকাউন্ট খোলো, পেটেন্ট অ্যাকাউন্ট খোলো। পেটেন্ট শুরুতে কত ছিল? 2,80,০০০ আর শেষে 1,60,000। ট্রু ব্যালেন্স বিডি 2,80,000। বাই ব্যালেন্স সিডি 1,60,000। ঠিক আছে, পেটেন্টের কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল? হ্যাঁ, বলেছিল। 40,000 টাকার পেটেন্ট রাইট অফ হয়ে গেছে। 40,000 টাকার পেটেন্ট কি হয়েছে? রাইট অফ হয়ে গেছে। ঠিক আছে? পেটেন্ট জানো? পেটেন্ট ট্যানজিবল অ্যাসেট নাকি ইনট্যানজিবল অ্যাসেটস? ইনট্যানজিবল অ্যাসেটস এর উপর ডেপ্রিসিয়েশন হয় না, অ্যামortization হয়। ঠিক আছে? তাহলে পেটেন্ট অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। অ্যামortization হচ্ছে মানে ভ্যালু কমে যাচ্ছে, ক্রেডিট দিকে লিখবো। বাই, লিখবো বাই অ্যামortization অ্যাকাউন্ট। বাই অ্যামortization অ্যাকাউন্ট। কত? 40,000। এবার কি বলছে? কিছু পেটেন্ট 20,000 টাকা প্রফিটে বিক্রি করেছিল। কিছু পেটেন্ট 20,000 টাকা প্রফিটে বেচে দিয়েছে। ঠিক আছে? তাহলে তুই পেটেন্ট বেচে 20,000 টাকা প্রফিট হয়েছে, তাহলে ডেবিটে লিখবো। 2 SPL 20,000 টাকা। একই না? 2 SPL 20,000 টাকা। তো 2,80,000 আর 20 যোগ করে কত হলো? 3,00,000 টাকা। সেই 3,00,000 টাকা এদিক লিখলাম। 3,00,000 থেকে 2,00,000 বাদ দিলে কত হলো? 1,00,000 টাকা ব্যালেন্স। তাহলে তুমি পেটেন্ট বিক্রি করে কত পেয়েছো? 1,00,000 টাকা। লিখো বাই ব্যাংক অ্যাকাউন্ট 1,00,000। ওকে না? তাহলে এখানে ব্যাংক হলো একটা, ব্যাস। ঠিক আছে? এবার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা খুলবো, তাহলে অঙ্ক শেষ।
হয়ে যায় ঢোকা? এবার লিখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট খুলবো। কোনগুলো আসবে দেখো বলে দিয়েছি, বাই ব্যাংক। বাই ব্যাংক মানে টাকা আসছে। তাহলে লিখবো সেল অফ পেটেন্ট 1,00,000 টাকা, লিখো সেল অফ পেটেন্ট 1,00,000। ঠিক আছে, আর এখানে কি ছিল বলো? সেল অফ মেশিনারি 20,000। এই অঙ্কটা আগের বছর মানে, এটা তো ধরো তোমার কত 25, আগের বছর 2024 বিকমে যারা পড়লো তাদের এই অঙ্কটা দিয়েছিল পরীক্ষায়, 5 মার্কস এসেছিল এই অঙ্কটা বিকমে। বুঝতে পারলে? বহু স্টুডেন্ট পারেনি অঙ্কটা করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চ্যাপ্টার তো আছে তো ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো তো গ্র্যাজুয়েশনে আছে। গ্র্যাজুয়েশনে ক্যাশ ফ্লো 20 মার্কস আসবে। শুধু 20 মার্কস ক্যাশ ফ্লো থেকেই আসবে। এই অঙ্কটা ছিল 5 মার্কস, এবং দিদিরা যেটা পরীক্ষা দিয়েছিল এই অঙ্কটাই তুলে দিয়েছিল। শুধু ফিগার গুলো চেঞ্জ করেছিল, ভ্যালু গুলো চেঞ্জ করেছিল, পুরো এই অঙ্কটা তুলে দিয়েছিল। বুঝতে পারলে? পুরো এই অঙ্কটা হুবহু অঙ্কটা তুলে দিয়েছিল। বিকমে একদম পুরো এই অঙ্কটা পুরো তুলে দিয়েছিল। অনেকেই পারেনি করতে অঙ্কটা। মানে থাকে না, কনসেপ্ট না থাকলে করা যায় না। হয়ে গেল 1,20,000। এবার এর থেকে মাইনাস করবো পারচেস অফ মেশিনারি। দেখো পারচেস অফ মেশিনারি কত? মেশিন কিনেছিলাম কত টাকা দিয়ে? দেখো 60,000 টাকা, 60,000। দেখো 1,20,000 থেকে 60 বাদ দিয়ে কত হলো অ্যান্সার? 60,000 শেষ। এটাকে বলা হয় কি? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটাকে বলা হয় ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আমার মনে হয় না তোমাদের যে এই চ্যাপ্টার করলে না আর কোনো টাফ নেই, এই অঙ্কটাই ম্যাক্সিমাম টাফ, কারণ এটা বিকম অনার্সে আসা অঙ্ক। পাবো, বিকম অনার্সে এসছে, চেক কঠিন কি দেবে। আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি একটা জিনিস, দাঁড়ান। দেখলে? দেখো তোমার সামনে তুলে ধরলাম, দেখো অঙ্কটা। 2024 সাল, দেখো এই দেখো 2024, দেখো 2024, ঠিক আছে তো? অনার্সের পেপার, এটা অনার্স। দেখো অঙ্কটা দেখো, কোন অঙ্কটা এখন যে অঙ্কটা করালাম কি বলে করতে বলছিল? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ফ্রম তানবিল লিমিটেড। ডেট দিয়েছে একটা 23 সাল, একটা 24 সাল, ঠিক আছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দিয়েছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দিয়েছে। এই অঙ্কে কি ছিল? তোমার পেটেন্ট ছিল, আর এখানে ইনভেস্টমেন্ট দিয়ে, দেখেছো? পেটেন্টের জায়গায় ইনভেস্টমেন্ট দিয়েছে। এবার দেখো কি বলেছে? ডিউরিং দ্য ইয়ার মেশিনারি কস্টিং 2,20,000 ওয়াজ সোল্ড 1,00,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন সাচ মেশিন 80,000। দেখেছো? পুরো সেম টু সেম, পুরো সেম টু সেম, দেখতে পেরেছো তো? ব্যাস, এরকমই অঙ্ক পরীক্ষায় আসছে, গ্র্যাজুয়েশন আসে এরকম অঙ্ক। বুঝতে পারলে অঙ্কটা? দেখো গ্র্যাজুয়েশনের পুরো অঙ্ক, গ্র্যাজুয়েশন এরকম অঙ্ক আসে পরীক্ষায়। আর তোমাদের অ্যাকচুয়ালি সিবিএসসি বোর্ড বা আইএসসি বোর্ডটাকে না ফলো করে গ্র্যাজুয়েশনে, মানে অনেক প্যাটার্ন ওরকম থাকে অঙ্ক। আচ্ছা হয়ে গেল তোমার, এটা হয়ে গেল। এবার দেখো নেক্সট অঙ্ক 38-এর অঙ্কটা করবো। 38 এর অঙ্কটা কি বলে দেখো? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ডিটারমাইন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অফ জুপিটার লিমিটেড। ঠিক আছে? 22 সাল, এটা ধরো ওপেনিং, এটা ওপেনিং, এটা ক্লোজিং। দেখো ইনভেস্টমেন্ট বছরের শুরুতে ছিল 2.5 লাখ, শেষে হলো 5 লাখ। ফিক্সড অ্যাসেট শুরুতে ছিল 8,75,000, শেষে হলো 11,90,000। ঠিক আছে? অ্যাডিশনাল ইনফরমেশন কি বলছে? হাফ অফ দ্য ইনভেস্টমেন্ট হেল্ড ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, ঠিক আছে, ওয়ার সোল্ড অ্যাট 10% গেইন, ব্যাকে লিখলাম প্রফিট। তাহলে কি বলেছে? হাফ অফ দ্য ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট যত টাকা ছিল তার হাফ হেল্ড ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। বুঝতে পারছি তো আমরা?
হাফ অফ দ্য ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট যত টাকা ছিল দেখো শুরুতে ছিল 2.5 লাখ, শেষে হলো 5 লাখ। তাহলে হাফ অফ দ্য ইনভেস্টমেন্ট হেল্ড ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, ঠিক আছে, ওয়ার সোল্ড 10% গেইন এট আ প্রফিট। আচ্ছা এই বলেছে ডেপ্রিসিয়েশন ফিক্সড 1 লাখ টাকা, ইন্টারেস্ট রিসিভড অন ইনভেস্টমেন্ট 35,000, ডিভিডেন্ড রিসিভড অন ইনভেস্টমেন্ট 25,000। সব বলবো, প্রতিটা পয়েন্ট বলবো ধরে ধরে। সঙ্গে সঙ্গে না, তুমি দেখো এখানে ঝামেলা হতে পারে, যেখানে ঝামেলা হতে পারে এই জন্য না তোমাকে আগে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। আগে তুমি না একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খোলো, তাহলে কোনো সমস্যাই ক্রিয়েট হবে না। চলো তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুললে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ক্রেডিট সাইড, ডেবিট সাইড, ইনভেস্টমেন্ট অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে, ঠিক আছে, ইনভেস্টমেন্ট অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। ঠিক আছে, তাহলে লেখো টু ব্যালেন্স বিডি। ইনভেস্টমেন্টের ওপেনিং ব্যালেন্স কত পড়েছিল কোশ্চেন পড়ে বলো তুমি। দেখো ইনভেস্টমেন্ট ওপেনিং ব্যালেন্স কত ছিল, 2.5 লাখ, আর ক্লোজিং ছিল 5 লাখ, লিখে দাও। ওপেনিং ব্যালেন্স ছিল 2.5 লাখ, ক্লোজিং ব্যালেন্স ছিল 5 লাখ। হয়ে গেল 2.5 লাখ, 5 লাখ হয়ে গেল। এবার কি বলেছে, ইনভেস্টমেন্ট কত টাকায় বিক্রি করেছে এরকম বলেছে কিছু, দেখতে হবে। বলছে হাফ অফ দ্য ইনভেস্টমেন্ট, হাফ অফ দ্য ইনভেস্টমেন্ট হেল্ড ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। তাহলে বছরের শুরুতে ইনভেস্টমেন্ট কত ছিল দেখো, 2.5 লাখ ছিল না, 2.5 লাখ টাকা। আমি এখানে জাস্ট দেখাচ্ছি 2.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট, জাস্ট দেখাচ্ছি, তুমি টুকবে না, আগে দেখো বছরের শুরুতে 2.5 লাখ টাকা ছিল, তো 2.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল, তার হাফ, 2.5 লাখের হাফ কত, 1,25,000, হ্যাঁ কি না? এই 1,25,000 টাকার ইনভেস্টমেন্ট তুমি 10% প্রফিটে বিক্রি করেছো। তার মানে কত হলো, 12,500, কত হলো, 1,37,500 টাকায় সেল করেছো। বুঝতে পারলে কি করে করলাম, বুঝলে? আমি তোমাকে লিখে লিখে দেখিয়ে দেবো ওয়ার্কিংসটা, বাট আমি তোমাকে বলছি তোমার ব্রেনের মধ্যে না টার্গেট করো এই 1,37,500। আমি কি করে বুঝতে পারলাম, তুমি ব্রেনের মধ্যে টার্গেট করো, তুমি ভ্যালুটা, ভ্যালুটা বোঝার চেষ্টা করো কি করে হলো। বলেছিল কি কোশ্চেনে, বলেছিল যে বছরের শুরুতে তোমার যত টাকা ইনভেস্টমেন্ট ছিল, বলো শুরুতে কত টাকা ইনভেস্টমেন্ট ছিল, 2,50,000, তার হাফ মানে কত, 1,25,000। তাহলে বছরের শুরুতে তোমার যা ইনভেস্টমেন্ট ছিল তার হাফ ইনভেস্টমেন্ট তুমি 10% লাভে বিক্রি করেছো। তাহলে বছরের শুরুতে 2.5 লাখ ছিল, তার হাফ কত হয়, 1,25,000। 1,25,000 এর 10% তুমি বিক্রি করে দিয়েছো, 10% লাভে বিক্রি করেছো কত, 1,37,500। এবার বুঝতে পারলে কি করে হলো। তাহলে বিক্রি করলে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, তাই না? কমে যাবে, তাহলে ক্রেডিট দিকে লিখবো কি, বাই ব্যাংক অ্যাকাউন্ট। কত লিখবো, 1,37,500 লেখো। কত টাকা লাভে, 12,500, তাহলে ডেবিটে লিখো, টু এসপিএল 12,500 হয়ে গেল। এবার ব্যালেন্স করে দাও, শেষ, ইনভেস্টমেন্টটা শেষ হয়ে গেল। 5 লাখ, 6,37,500 টাকা থেকে মাইনাস করো 6,37,500 থেকে, 2,50,000 মাইনাস 12,500 কত হচ্ছে, 3,75,000। লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। ক্লিয়ার নাকি ডাউট আছে? আচ্ছা এখানটা দেখিয়ে দাও, তুমি পরে বলতে পারো স্যার ডাউট থাকতে পারে, আমি তোমাকে বলে দিচ্ছি এখানে কি হচ্ছে, কি করে করলাম। 2,50,000, তার হাফ কত হচ্ছে, 1,25,000 প্লাস 10% কত হলো, 12,500। বুঝতে পারলে কি করে হলো। 10% প্রফিট হয়ে গেল, হয়ে গেল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, কোনো ডাউট নেই। এবার চলো ফিক্স, ফিক্স অ্যাসেট অ্যাকাউন্ট, এবার খুলো ফিক্স অ্যাসেট অ্যাকাউন্ট।
ডেবিট সাইড, ক্রেডিট সাইড। ফিক্সড অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। দেখো ফিক্সড অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কত ছিল? 875। ওপেনিং ছিল 875, ক্লোজিং 11,90,000। ওপেনিং ছিল 875, লেখো টু ব্যালেন্স বিডি 8,75,000। ক্লোজিং ব্যালেন্স লেখো বাই ব্যালেন্স সিডি 11,90,000। ঠিক আছে, এবার ফিক্স অ্যাসেটস এর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে দেখো। ফিক্স অ্যাসেটের উপর কতটা ডেপ্রিসিয়েশন? 1 লাখ। 1 লাখ ডেপ্রিসিয়েশন লেখো। 1 লাখ ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন থেকে এইটা লিখি, লেখো বাই ডেপ্রিসিয়েশন 1 লাখ 12,90,000 মাইনাস 8,75,000, কত হচ্ছে বাদ দিয়া? 4,15,000। এটা হচ্ছে পারচেস, ফিক্সড পারচেস করেছো এত টাকা দিয়ে। ঠিক আছে, এবার দেখো হাইলাইট করবো যেটা ক্যাশ ফ্লোতে এইগুলো আসবে। কোনগুলো আসবে ক্যাশ ফ্লোতে? এই দেখো, ব্যাংক, ব্যাংক দুটো, আর কোনটা আসবে? এই একটা, তিনটে ব্যাংক। কঠিন এই টপিকটা কঠিন লাগছে নাকি অপারেটিং বেশি কঠিন? কোনটা বেশি কঠিন ছিল? তো অপারেটিং এ কত পয়েন্ট ছিল, এখানে সেরকম কোনো ঝামেলা লাগছে? কত ইজি। আর পরীক্ষায় এ আসবে না, অপারেটিং এ আসবে, তোমাকে বলেইছি বারবার বলছি, অপারেটিং পরীক্ষায় দেবে কিন্তু, হ্যাঁ? অপারেটিং বেশি করে প্র্যাকটিস। হ্যাঁ, হ্যাঁ বলো। সে দেখবো ফাইন্যান্সে যখন করবো বলে দেবো। কিছু নেই ফাইন্যান্সের মধ্যে, আরো সোজা, কিচ্ছু নেই। সব বলে দেবো, কিচ্ছু নেই। আচ্ছা, কি লিখবো এবার এখানে? এখানে অ্যাকাউন্ট খুলবো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো প্রথমে কি লিখবো? প্রথমে লেখো, কি ছিল প্রথমে? সেল, সেল অফ ইনভেস্টমেন্ট 1,37,500, লেখো সেল অফ ইনভেস্টমেন্ট 1,37,500। পারচেস করেছিল, হ্যাঁ, মাইনাস দিয়ে পারচেস অফ ইনভেস্টমেন্ট 3,75,000। পারচেস অফ ইনভেস্টমেন্ট কত বললাম বলো? 3,75,000। আচ্ছা, এখানে কি ছিল? ফিক্স অ্যাসেট। ফিক্স অ্যাসেট কিনেছো কত টাকা দিয়ে? 4,15,000। মাইনাস দিয়ে লেখো পারচেস অফ ফিক্স অ্যাসেটস 4,15,000 হয়ে গেল। আর কি ছিল? আর কি ছিল? হ্যাঁ, আরো পয়েন্ট আছে, হ্যাঁ, পয়েন্ট দেখো, পয়েন্ট দেখো। আমি তোমাকে 1 আর 2 পড়ালাম, 3 আর 4 তো পড়াইনি। ইন্টারেস্ট রিসিভড অন ইনভেস্টমেন্ট, দেখেছো? কি লেখা আছে? ইন্টারেস্ট রিসিভড অন ইনভেস্টমেন্ট মানে কি? মানে কি? তুমি কোথাও ইনভেস্ট করেছো, তো যেখানে ইনভেস্ট করো সেখান থেকে কি পেয়েছো? তুমি ইন্টারেস্ট পেয়েছো। তো ইন্টারেস্ট পেলে টাকা আসছে না যাচ্ছে? প্লাস, প্লাস, প্লাস দিয়ে লিখো ইন্টারেস্ট রিসিভড। কত টাকা? 35,000। লাস্ট কি বলেছে? ডিভিডেন্ড রিসিভড অন ইনভেস্টমেন্ট। ঠিক আছে, কি বলে? ডিভিডেন্ড রিসিভড অন ইনভেস্টমেন্ট। তাহলে তুমি কোথাও ইনভেস্ট করো, সেখান থেকে কি পেয়েছো? ডিভিডেন্ড পেয়েছো। ডিভিডেন্ড পেলে কি হচ্ছে? টাকা আসছে না যাচ্ছে? আসছে। যোগ দিলে ডিভিডেন্ড রিসিভ 25,000। শেষ অঙ্কটা। 1,37,500 মাইনাস 3,75,000 মাইনাস 4,15,000 প্লাস 35,000 প্লাস 25,000, কত হচ্ছে অ্যান্সার? -5,92,500।
আচ্ছা, আমি 39টা আজকে করিয়ে ছেড়ে দিচ্ছি। বাকি অঙ্কগুলো না, যেটা 40 আছে, 41 আছে, ঠিক আছে, 42, 43, ঠিক আছে তো? এই কটা অঙ্ক বাড়িতে করবে, ঠিক আছে? 40 থেকে 43 বাড়িতে করবে। যদি আটকে যায় পরের ক্লাসে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে তো? যেই অঙ্ক আটকাবে সেই অঙ্কটা দেখিয়ে দেবো। তো এখন আমি 39 এরটা করাবো, 39। দেখো কি বলে 39। কি বলছে? ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ডিটারমাইন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলেছে। দেখো এখানে সুন্দর করে বলে দিয়েছে পারচেস, পারচেস আর সেল। পারচেস বলেছে, দেখো ইনভেস্টমেন্ট পারচেস করেছো 1,80,000 টাকা দিয়ে। তাহলে না, দাগ কাটো আগে, দাগ কেটে করি, তাহলে সুবিধা হবে। দাগ কেটে নাও। লেখো, প্রথমে লেখো পারচেস অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তুমি ইনভেস্টমেন্ট পারচেস করলে, ইনভেস্ট পারচেস করে টাকা আসলো না গেল বলো দেখি? টাকা গেল, কত টাকা? -1,80,000 হয়ে গেল। তারপর দেখো কি বলেছে, এবার দেখো সেল, ইনভেস্টমেন্ট বেচে 1,00,000 টাকা পেলে, টাকা আসলো না গেল? টাকা আসলো, প্লাস দিয়ে লেখো সেল অফ ইনভেস্টমেন্ট 1,00,000 টাকা, প্লাস দিয়ে লেখো সেল অফ ইনভেস্টমেন্ট 1,00,000 প্লাস 1,00,000। হলো ইনভেস্টমেন্ট কমপ্লিট। গুডউইল, গুডউইল, গুডউইল কি ছিল দেখো? গুডউইল গুডউইল কিনেছো তুমি, 2,00,000 টাকার গুডউইল কিনেছো। আর আমি তো আগের ক্লাসগুলোতে বুঝিয়েছি গুডউইল কি করে কিনতে পারি। আমরা গুডউইল চ্যাপ্টার শিখেছিলাম না? জানো গুডউইল কেনা যায়? গুডউইল কি করে কেনা যায়? তুমি যদি কারোর বিজনেস কিনে নাও, ওর বিজনেসের যা ভ্যালু তার চেয়ে বেশি দাম দিয়ে কিনে, তাকে তো বলে গুডউইল। গুডউইল কেনা যায় না, এটাকে বলে গুডউইল কেনা। তা গুডউইল কিনলে টাকা আসে না যায়? গুডউইল কিনলে টাকা চলে যায়। ঠিক আছে, তো এটাকে বলে 2,00,000 টাকা। লেখো মাইনাস দিয়ে লেখো গুডউইল পারচেস, বা লেখো পারচেস অফ গুডউইল 2,00,000। নেক্সট কি বলেছে? মেশিন, মেশিন কিনেছে কত দিয়ে? 4,40,000 দিয়ে, টাকা চলে গেছে। লেখো মাইনাস দিয়ে লেখো পারচেস অফ মেশিন 4,40,000। নেক্সট কি বলেছে? সেল 1,50,000 টাকা। তো মেশিন বিক্রি করেছো, তাহলে কি টাকা আসছে? লেখো সেল অফ মেশিনারি 1,50,000। লেখো সেল অফ মেশিনারি 1,50,000 প্লাস দিয়ে লেখো। হলো পেটেন্ট। এবার পেটেন্ট বিক্রি করেছো, পেটেন্ট বিক্রি করে টাকা এসছে, লেখো সেল অফ পেটেন্ট 1,00,000। লেখো সেল অফ পেটেন্ট 1,00,000। নেক্সট কি বলেছে? এবার বলেছে ইন্টারেস্ট রিসিভড অন ডিবেঞ্চার হেল্ড অ্যাজ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তুমি কোথাও ইনভেস্ট করেছিলে, তুমি ডিবেঞ্চারে ইনভেস্ট করেছিলে, ঠিক আছে তো? সেখান থেকে তুমি ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে ইনকাম, টাকা আসছে। প্লাস দিয়ে লেখো 16,000, লেখো ইন্টারেস্ট রিসিভড 16,000।
নেক্সট কি বলেছে? ডিভিডেন্ড রিসিভড অন শেয়ারস হেল্ড অ্যাজ ইনভেস্টমেন্ট। তুমি শেয়ারে ইনভেস্ট করেছিলে, সেখান থেকে ডিভিডেন্ড পাচ্ছ, আবার টাকা আসছে। প্লাস 20,000 লেখো ডিভিডেন্ড রিসিভড। নেক্সট কি বলেছে? প্লট অফ ল্যান্ড ওয়াজ পারচেজ আউট অফ সারপ্লাস ফান্ড ফর ইনভেস্টমেন্ট পারপাস অ্যান্ড লেট আউট ফর কমার্শিয়াল ইউজ। রেন্ট রিসিভড 80,000। মানে কি বলেছে? একটা তুমি ল্যান্ড পারচেস করেছো, যে তোমার কাছে অনেক কিছু অতিরিক্ত টাকা ছিল, সারপ্লাস ফান্ড ছিল, সেখান থেকে তুমি একটা ল্যান্ড পারচেস করেছো, ঠিক আছে? এবং সেই ল্যান্ডটা ভাড়া দিয়েছো কমার্শিয়াল পারপাসে, এবং ভাড়া পাচ্ছ 80,000 টাকা, ঠিক আছে তো? তো ভাড়া পেলে টাকা আসছে, লেখো। কি লিখবো? রেন্ট রিসিভড। কত? 80,000। শেষ। যোগ বিয়োগ করবো, অঙ্ক শেষ হয়ে যাবে। মাইনাস 1,80,000 প্লাস 1,00,000 মাইনাস 2,00,000 মাইনাস 4,40,000 প্লাস 1,50,000 প্লাস 1,00,000 প্লাস 16,000 প্লাস 20,000 প্লাস 80,000, কত হচ্ছে? 3,54,000 মাইনাসে। হ্যাঁ, এটা লিখবে নেট ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। মাইনাসে বেরোলে নেট ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। তাহলে কি কি অঙ্ক বাড়িতে দিলাম দেখো। 39 এরটা তো হয়ে গেল। 40টা বাড়িতে করবে, 41 বাড়িতে করবে, 42 বাড়িতে করবে, 43। এর মধ্যে কোনো অঙ্ক আটকে গেলে বলবে, আমি করিয়ে দেবো অঙ্ক। হ্যাঁ।